আজকে বানাবো মজাদার আচার। সর্বপ্রথমে আমি আমার ইন্ডাকশন ওভেনটা সরিয়ে দিচ্ছি। আজকে আমরা পুরোই বানাবো গ্যাসে, এর জন্য আমি ইন্ডাকশনটা সরিয়ে দিলাম, গ্যাসটা চালিয়ে দিলাম, আর এখানে আমি সুইচও দিয়ে দিলাম। সর্বপ্রথমে আমরা যেহেতু বললাম আমরা বানাবো আমের জেলি, তো এর জন্য আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এই যে কি এগুলো চিনি। আমি কিন্তু চিনির গুঁড়ো ইউজ করেছি, তোমরা চাইলে চিনি গোটাও করতে পারো, বাট আমি চিনি গুঁড়ো ইউজ করেছি। চিনির গুঁড়োটাকে ভালো করে আমাদের এখানে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর দিয়ে দিতে হবে জল। তো এখানে আমি ফিল্টারের ওয়াটার ইউজ করছি, তোমরা চাইলে ওই যে চাপ কুয়ো হয় না, ওই সমস্ত জলও ইউজ করতে পারো। তো দেখো আমার কিন্তু এখানে রান্নাবাটি সেট ফুল একদম। তো চিনি আর জলটা ভালো করে মেল্ট হোক, আমি এটা বন্ধ করে দিচ্ছি। তো যতক্ষণে চিনি আর চিনির জলটা মিক্সড হয় ততক্ষণ দেখিয়ে দিই আমি কোন কোম্পানির চিনি ইউজ করেছি। এই যে আমাদের কোম্পানির চিনি, যে কোম্পানির চিনিটা আমি ইউজ করেছি, দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে ডু নট ইট। দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। আর তোমরা চাইলে এই কোম্পানিরই চিনিটা ইউজ করতে পারো, কারণ এই কোম্পানির চিনিটাই আমি বারবার ইউজ করছি। ডু নট ইট, এটাই খুব ভালো কোম্পানির চিনি, আর এখানে স্পষ্ট করে লেখা আছে এটাই খেতে পারবে। তো চলো চিনিটা এবার আমরা ডাস্টবিনে ফেলে দিই। দেখো চিনিটা ভালো করে গলে গেছে জলের সাথে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আম আর লঙ্কা দিয়ে আমি ভালো করে এখানে মিক্সড করে নেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো অনেকক্ষণ হয়ে গেছে, চলো এবার আমরা ওপেন করে দেখি। ও মাই গড, দেখো আমটা একদম মিক্সড হয়ে কি সুন্দর একটা জেলি হয়ে গেছে। এটা তোমরা চাইলে আচারও বলতে পারো, বাট আমি তো এটাকে জেলিই বলি। দেখো ও মাই গড, দেখেই কি লোভনীয় লাগছে, আর এটা কিন্তু একদম ডান। তো চলো আমরা এগুলো প্লেটে সার্ভ করে নিই। তো এখন আমি আচারগুলো সার্ভ করে নিই। আর তোমরা ভাবছো আমরা দেখলাম একটা আচার, এখানে তিনটে কোথা থেকে আসলো। যেরকমভাবে আমি আমের আচারটা করেছি সেরকমভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা আচার সেম করে নিতে হবে। এবার চলো আমি আচারের ইন্ট্রোডিউস করিয়ে দিই। সবার প্রথমেই তোমাদের সামনেই যেই আমের আচারটা বানালাম, এটা হচ্ছে কি আমের আচার। আর তোমাদের তেঁতুলের আচার, লেবুর আচার দুটোই কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, কারণ এই ভিডিওটা ভীষণ লং হয়ে যাচ্ছে। এর জন্য ব্যাস আমের আচারটাই দেখাচ্ছি। এ দেখো আমাদের আমের আচার, জাস্ট তোমরা দেখো, আর কিন্তু খেতেও খুব ভালো। তারপরে আসছে আমাদের তেঁতুলের আচার। তেঁতুলের আচার একদম টক, যারা তেঁতুল লাভার তারা তাড়াতাড়ি কমেন্ট করে দাও। দেখো এই যে আমাদের তেঁতুল। তারপরে আসছে আমাদের লেবুর আচার। আর এখানে আমি কিন্তু একটা পিঙ্ক কালার লবঙ্গও দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। আর লেবুর আচারের স্মেলটা জাস্ট দারুণ, মনে হচ্ছে কি এটাকে পারফিউম বানিয়ে গায়ে মেখে নিই, মানে লেবুর এত সুন্দর একটা গন্ধ। আর লেবুর আচারটাও দেখো কি দারুণ হয়েছে একদম। আর আমার তো আমের আচারের কোনো কথাই নেই, কারণ আমার ফেভারিটের জন্য আমের আচার। আর তেঁতুলের আচার এত মিষ্টি। আর কেমন লাগলো তোমাদের আমার আচার বলো। আর তোমরা চাইলে একটু উপর দিয়ে বিট নুনও ছিটিয়ে দিতে পারো। দেখো আমি উপর দিয়ে একটু সামান্য বিট নুনও দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, হালকা হালকা। দেখো আমাদের বিট নুন দেওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের আমাদের আচার বলো। আর তোমরাও কিন্তু বানিয়ে ট্রাই করো, কারণ খুব দারুণ লাগছে। ওয়াও, তো আমি আমার আচার নিয়ে খেলা করি, আর তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে দাও। বাই। আর আমি এইসব প্রকৃতির ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি আমার আচারগুলো বানানোর জন্য। দেখে নাও। আর আমাদের এই ফানি ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আর আমি কিন্তু এরকম ফানি ভিডিও এবার থেকে অনেক বানাবো। তো টাটা।